আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আপনি কি কখনো এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন যখন আপনার মনে হয়েছে আমি তো পরিশ্রম করছি, ঘরে টাকা আসছে কিন্তু শান্তি আসছে না? কেন সবকিছু থাকার পরেও ঘরে যেন বরকতের অভাব? আপনি নামাজ পড়েন, রোজাও রাখেন নিয়মিত, ঘরে স্ত্রী সন্তানও আছে, উপার্জন করছেন ভালোভাবেই, তবুও মাঝে মাঝে মনে হয় টাকা আসে ঠিকই কিন্তু টিকে না। কেমন যেন একটা অশান্তি লেগেই থাকে। স্ত্রীকে দেখলে রাগ উঠে যায়, ছোটখাটো কথাতেও মেজাজ খারাপ হয়ে যায়। আপনি ভাবেন হয়তো এটা কপালের দোষ, কিন্তু জানেন কি, কোরআন ও হাদিসে এমন কিছু গোপন কারণ বলা হয়েছে যেগুলো হয়তো আমরা নিজেরাও করছি প্রতিদিন না বুঝেই। আর সেই ছোট ছোট ভুল অভ্যাসগুলোই ঘরের বরকত কেড়ে নিচ্ছে, সম্পর্কের শান্তি নষ্ট করে দিচ্ছে। আজকের আলোচনায় আমরা জানব এমন 3টি অভ্যাস যেগুলো আল্লাহর রহমত দূরে ঠেলে দেয় আর ঘরে দারিদ্রতা ও অশান্তি ডেকে আনে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, দরিদ্র কখনোই দয়ালু ও সৎ ব্যবহারকারীদের সাথে বাস করে না। এই কথার পেছনে আছে অনেক গভীর বার্তা। এখানে শুধু রিজিক নয়, বরকতের কথাও বলা হয়েছে। যদি ঘরে দয়া না থাকে, মাফ না থাকে, ভালোবাসা না থাকে, তাহলে সেই ঘরে টাকা থাকলেও শান্তি থাকে না। তাই আমি চাই আপনি আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, শুধু নিজের জন্য না, বরং আপনার সংসার, আপনার পরিবার, এমনকি আপনার ভবিষ্যৎ সন্তানদের জন্য। কারণ এই 3টি অভ্যাস আমাদের অনেকের মধ্যেই আছে অজান্তেই। প্রথম অভ্যাস, স্ত্রীর সাথে দুর্ব্যবহার ও গালমন্দ করা। অনেক পুরুষ মনে করেন আমি উপার্জন করি, সংসার চালাই, তাই স্ত্রীর সঙ্গে যেমন খুশি তেমন ব্যবহার করাই স্বাভাবিক। কিন্তু কোরআন ও হাদিস আমাদের একেবারেই ভিন্ন কথা বলে। এমনকি স্ত্রীর সঙ্গে দুর্ব্যবহার করা এমন একটি গুনাহ যার কারণে আল্লাহ তার রহমত সেই ঘর থেকে তুলে নেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যে তার স্ত্রীর সঙ্গে উত্তম ব্যবহার করে, আর আমি তোমাদের মধ্যে আমার স্ত্রীদের সঙ্গে সবচেয়ে উত্তম আচরণকারী। এই হাদিস থেকে বোঝা যায় আপনি কেমন মুসলমান তা পরিমাপ করা হয় আপনার স্ত্রীর সঙ্গে আচরণ দিয়ে। মনে করুন একজন স্বামী বাইরের মানুষকে সালাম দেয়, দান করে, মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়ে, কিন্তু ঘরে ঢুকেই স্ত্রীকে কটু কথা বলে, খাবারে নাক ছিটকায়, ছোট ছোট ভুলে অপমান করে বসে। স্ত্রী হয়তো চুপ থাকে, কিছু বলে না, চোখের পানি মুছে নেয়, কিন্তু জানেন কি, এরকম ঘরে আল্লাহর রহমত নামে না। ফেরেশতারা এমন ঘর এড়িয়ে চলে, কারণ যেখানে অন্যায়, কষ্ট আর অবহেলা, সেখানে বরকতও থাকতে পারে না। হয়তো আপনি লক্ষ্য করছেন না, বাসায় অশান্তি বেড়ে গেছে, সন্তানদের আচরণ বদলে গেছে, ব্যবসায় বা অফিসে হঠাৎ সমস্যা শুরু হয়েছে, টাকা আসছে কিন্তু টিকে থাকছে না। এসবের পেছনে কারণ হতে পারে আপনার মুখের গালি, রূঢ় কথা আর স্ত্রীর চোখের অশ্রু। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, স্ত্রী হচ্ছে আল্লাহর দেওয়া একটি আমানত। যে তার আমানতের সাথে খেয়ানত করে সে আল্লাহর কাছে দায়ী হবে। আমরা সন্তান একটু ব্যথা পেলেই কষ্ট পাই, কিন্তু স্ত্রীর চোখের পানি দেখে অনেক পুরুষ বলে, এই তো নাটক শুরু করে দিল। আপনি জানেন কি, কিয়ামতের দিন সেই অশ্রু আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে। কোরআনে আল্লাহ বলেন, আর স্ত্রীদের সঙ্গে সৎভাবে বসবাস করো। যদি তোমরা তাদের অপছন্দ করো, তবে হতে পারে তোমরা যাকে অপছন্দ করছো আল্লাহ তাতে অনেক কল্যাণ রেখেছেন। সূরা আন-নিসা আয়াত নাম্বার 19। এখানেই আসে আমাদের পরীক্ষা। আমরা যাকে অবহেলা করছি হতে পারে সেই আপনার রিজিকের মাধ্যম ছিল। তার দোয়াতেই হয়তো আল্লাহ আপনাকে দিচ্ছিলেন বরকত, আর এখন আপনি তার বদদুয়া পাচ্ছেন। একজন স্ত্রী কেবল খাবার রান্না করা, কাপড় ধোয়া বা সন্তান সামলানোর যন্ত্রণা। তারও মন আছে, অনুভূতি আছে, ভালোবাসা যাওয়ার অধিকার আছে। তার মুখ থেকে বের হওয়া একটি কথা, আল্লাহ তুমি আমাকে রক্ষা করো, এই দোয়া আপনার রিজিকের দরজা বন্ধ করে দিতে পারে, যদি সেটা আসে দুঃখ আর অবিচারের ভেতর থেকে। তাই কথা বলার আগে ভাবুন, আপনি আল্লাহর বান্দার সাথে কথা বলছেন। স্ত্রী যদি কিছু ভুলও করে, উত্তমভাবে বলুন, কারণ উত্তম আচরণই উত্তম ঈমানের পরিচয়। তাকে আপনার সাথিনীর মতো দেখুন, চাকরানি নয়। ঘরে ফিরে সালামের মাধ্যমে প্রবেশ করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই করতেন। এক গ্লাস পানি নিজ হাতে দিয়ে বলুন, আজকের দিনটা কেমন গেল। এই এক বাক্য আপনার ঘরকে জান্নাতও বানিয়ে দিতে পারে। স্ত্রীর প্রতি রূঢ় হওয়া কোনো সম্মান নয়, বরং এটি আপনার ঘরের জন্য শয়তানকে আমন্ত্রণ। আর ভালোবাসা ও দয়া, এগুলোই ঘরে বরকত টানার পথ। দ্বিতীয় অভ্যাস, ঘরে অহংকার, ঝগড়া ও কথার খোঁচাখুচি। আপনার ঘরে প্রতিদিন কি ছোটখাটো কথা নিয়ে ঝগড়া হয়? ভোরবেলা চা ঠিকমতো না বানালে রাগ উঠে যায়, বাচ্চারা কিছু ফেললে স্ত্রীকে দোষারোপ করেন, আর স্ত্রী বলেন তুমি কিছু বোঝো না, দেখতে ছোট লাগে
কিন্তু এই কথাগুলোর পেছনে থাকে অহংকার, হটকারিতা ও ক্ষমা না করার মানসিকতা, এবং এই তিনটি জিনিস একসাথে মিলে ঘরের রহমতও ধ্বংস করে দেয়। কুরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই রহমত থাকে সেই ঘরে যেখানে শান্তি ও ধৈর্য থাকে। অন্যদিকে আল্লাহ আরও বলেন, আর যদি কেউ উত্তম কথার বদলে খারাপ কথা বলে তবে সে শয়তানের অনুসরণকারী। এই আয়াতগুলো আমাদের শেখায় ঝগড়া ও কথার আঘাত শুধু সম্পর্কই নষ্ট করে না, বরং রুহানিয়াত ও রিজিককেও ধ্বংস করে। আপনার পরিবারে সব আছে, আয় রোজগার ভালো, বাড়ি আছে, গাড়িও আছে। বাহ্যিকভাবে দেখলে কেউ বলবে মাশাআল্লাহ কি সুন্দর জীবন, কিন্তু ভেতরে ভেতরে আপনি জানেন প্রতিদিন স্ত্রীকে নিয়ে ঝগড়া হয়, অল্পতেই রাগ উঠে যায়, কথায় কথা বাড়ে। সকালবেলা নামাজের পরও দুজন কথা বলেন না, আর বাচ্চারা ওদের চোখে মুখে সবসময় একটা চাপা আতঙ্ক, কারণ ওরা প্রতিদিন দেখে বাবা মায়ের এই অশান্ত পরিবেশ। আপনি হয়তো বলেন, আমি তো ঠিকঠাক কাজ করছি, ব্যবসাও চালাচ্ছি, তবুও হঠাৎ করেই কেন যেন সব লস খেতে শুরু করেছে। কিন্তু ভাই, আপনি কি কখনো ভেবেছেন এই রাগ, অহংকার আর নিজের স্ত্রীর অনুভূতিগুলো না বোঝার এই অভ্যাসগুলোই হয়তো ধীরে ধীরে আপনার রিজিকের দরজাগুলো বন্ধ করে দিচ্ছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কি তোমাদের জানাবো না কে জান্নাতে যাবে? সেই ব্যক্তি যার মধ্যে নম্রতা, দয়া এবং যে সহজে রাগ দমন করে। তিনি আরও বলেন, যে দম্পতি রাতে রাগ করে ঘুমায় তাদের ঘরে রহমত আসে না। এর মানে দাঁড়ায়, আপনি দিনে যতই দান করুন, রাতের একটা ঝগড়া সবকিছু মুছে দিতে পারে। চোখ বন্ধ করে চিন্তা করুন, আপনি কাজ শেষে বাসায় ফিরলেন, স্ত্রী হয়তো সারাদিন বাচ্চাকে নিয়েই ছিল, একটু দেরি হলো খাবার দিতে, আপনি রেগে গেলেন, এই তুমি কবে শিখবে ঠিকভাবে কাজ করতে? স্ত্রী চুপচাপ থালা গুছিয়ে নিল, ভেতরে ভেঙে পড়ল, কিন্তু মুখে হাসল। এই সময় হয়তো ঘরের দেয়ালে ছিল এক ফেরেশতা যে বরকত নিয়ে আসতো, কিন্তু সে চলে গেল। কেন? কারণ আপনি কণ্ঠে আগুন নিয়ে ফিরেছেন, দয়া নয়। তাই ছোটখাটো বিষয়ে ক্ষমা করতে শিখুন, একে অপরকে সম্মান দিন, এমনকি রাগের সময়ও। ঝগড়ার সময় বিরতি নিন, ঘর ছেড়ে অন্য রুমে যান, একটু কোরআন পড়ুন বা চুপ থাকুন। দিনের শেষে হাত ধরুন আর বলুন, চলো আজ আমরা একে অপরের জন্য দোয়া করি। যখন স্বামী স্ত্রী নিজেদের মাঝে শান্তি রাখে, তখন সন্তানরা শান্ত হয়, ঘরে বারাকাহ বাড়ে, মনেও প্রশান্তি আসে। এমনকি যখন টাকাও কম থাকে, তবুও মনে হয় আলহামদুলিল্লাহ, আমি অনেক কিছু পেয়েছি। হ্যাঁ ভাই, আপনার স্ত্রীর একটু চোখের পানি আল্লাহর কাছে এত মূল্যবান হতে পারে, যেটা আপনার 1 বছরের দোয়া থেকেও বেশি ওজনদার। আর হ্যাঁ বোন, আপনার নীরবতা যদি হয় ইখলাসের সাথে, তাহলে সেটাও আল্লাহর কাছে সোয়াবের ভাণ্ডার। তৃতীয় অভ্যাস, নামাজ ও ইসলামী দায়িত্বে অবহেলা করা। এই অভ্যাসটি একটি ঘরকে নিঃস্ব করে দিতে পারে। এমনকি অনেক দম্পতি আছেন যারা সংসারের দৌড়ঝাঁপ, অফিস, বাচ্চাদের পড়াশোনা, বাজারঘাট, এইসব ব্যস্ততার মধ্যে নিজেদের ইসলামী দায়িত্বগুলোকেই ধীরে ধীরে ভুলে যেতে থাকেন, বিশেষ করে নামাজ। স্বামী হয়তো বলেন, আজকে খুব ক্লান্ত লাগছে, পরে পড়ব। স্ত্রী বলেন, বাচ্চার হোমওয়ার্ক শেষ করে নেই, তারপর পড়ব। এইভাবেই দিনের পর দিন চলে যায়, কিন্তু নামাজ পড়া হয় না। অথচ আল্লাহর কাছে রিজিক আসে নামাজের মাধ্যমেই। কুরআনে আল্লাহ বলেন, তোমার পরিবারকে নামাজের আদেশ দাও এবং নিজেও তাতে অটল থাকো। অর্থাৎ ঘরের মানুষকে নামাজে অভ্যস্ত করানো, এটা আল্লাহ নিজে আদেশ দিয়েছেন। আর নামাজ এমন এক চাবি যা ঘরের সকল বরকতের দরজা খুলে দেয়। অনেকে বলেন, আমাদের সংসারে কেন জানি টাকা টেকে না, অথচ তারা নিজেরাই জানে না ফজরের সময় ঘুমিয়েই কেটে যায়, জোহরের নামাজ বাজার করতে করতে মিস হয়ে যায়, আর আসরের সময় কেউ মোবাইলে স্ক্রল করে, কেউ রান্নাঘরে ব্যস্ত। এই অভ্যাসগুলো ধীরে ধীরে ঘরে দারিদ্র্য ডেকে আনে, শুধু অর্থনৈতিক নয়, বরং আত্মিক ও মানসিক দারিদ্র্য। বরং দম্পতিরা যদি একে অপরকে নামাজের জন্য স্মরণ করিয়ে দেয়, একসাথে ওয়াক্ত মেনে নামাজ আদায় করে, তাহলে ঘরে বরকত আসবে, এমনকি অল্প আয় হলেও হৃদয়ে শান্তি থাকবে। উদাহরণস্বরূপ ধরুন, একজন ভাই অফিস থেকে এসে ক্লান্ত, কিন্তু তার স্ত্রী মৃদুকণ্ঠে বললেন, আসরের আজান হয়ে গেছে, তুমি নামাজটা পড়ে ফেলো। আর সেই কথাতেই সে উঠে নামাজে দাঁড়ায়। আপনি ভাবতেই পারবেন না, এই ছোট উদ্যোগটি হতে পারে ঘরের রিজিক বাড়ার মূল চাবিকাঠি। মনে রাখবেন, যে দম্পতিরা আল্লাহর হক আদায়ে অবহেলা করেন, তাদের ঘর থেকে শান্তি, বরকত ও রিজিক আস্তে আস্তে সরে যেতে থাকে। তাই আজ থেকেই সিদ্ধান্ত নিন, আপনি এবং আপনার জীবনসঙ্গী দুজনেই ইসলামের দায়িত্বগুলোকে অগ্রাধিকার দিবেন। শুরু হোক নামাজ দিয়ে। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের ছোট ছোট অভ্যাসই বড় ফল নিয়ে আসে। আজকে আমরা দম্পতিদের 3টি অভ্যাস দেখেছি, যেগুলো ঘরে দারিদ্র্য, অভাব এবং অশান্তি ডেকে আনে।
কিন্তু প্রশ্ন হলো এখন করণীয় কি? প্রথমত আত্মমগ্নতা থেকে বেরিয়ে আসতে হবে। একে অন্যের দায়িত্ব নিতে হবে। স্বামীকে বুঝতে হবে যে সংসার শুধু অর্থ উপার্জনের নাম না, পাশাপাশি স্ত্রীকে সময়, সম্মান এবং ভালোবাসা দেওয়া ইবাদতের অংশ। পক্ষান্তরে স্ত্রীকেও বুঝতে হবে সংসারে অর্থ আসলেও যদি প্রশান্তি না থাকে তাহলে সেই টাকায় কোনো বরকত থাকবে না। দ্বিতীয়ত দাম্পত্য জীবনে আল্লাহকে রাখুন, একসাথে নামাজ পড়ুন, ছোট ছোট দোয়া একসাথে পড়া শুরু করুন। একজন অন্যজনকে ইসলামের কথা মনে করিয়ে দিন। ঘরে দুঃসময় এলে একে অন্যকে বলুন, চলো আমরা দুজন আল্লাহর কাছে ফিরে যাই। তৃতীয়ত মাফ চাওয়ার অভ্যাস করে তুলুন। অনেক সময় দাম্পত্য কলহ শুরু হয় ছোট একটা ভুল বোঝাবুঝি থেকে, কিন্তু যদি কেউ আগেই বলে আমি দুঃখিত, তাহলে সেই আগুন আর ছড়ায় না। মনে রাখবেন, যারা আল্লাহর ভয়ে নিজেকে নামাতে পারে আল্লাহ তাদের মর্যাদা উঁচু করেন। একটা সুখী দাম্পত্য জীবন মানেই শুধু ভালোবাসা না, বরং পরস্পরের পাশে দাঁড়ানো, ভুল থেকে শেখা আর আল্লাহকে মাঝে রেখে চলা। যেসব ঘরে দুঃখ, অভাব আর অশান্তি রয়েছে সেসব ঘরেও আল্লাহর রহমত নামতে পারে যদি আমরা আমাদের অভ্যাসগুলো বদলাই। তাই আজকেই ভাবুন, আমার এবং আমার সঙ্গীর মাঝে এমন কোনো অভ্যাস আছে কি যা এই দরিদ্র ডেকে আনছে? যদি থাকে তাহলে সেটা এখনই বদলানোর সময়। আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝ ও বরকতময় জীবন দান করুন। আশা করি ভিডিওটি আপনার উপকারে এসেছে। আপনার যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে দয়া করে লাইক দিন। আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি মনে করেন অন্য কারো উপকারে আসতে পারে তাহলে শেয়ার করে দিন। আল্লাহ যেন আমাদের সকলকে সঠিক দাম্পত্য জীবন গঠনের তৌফিক দেন, আমাদের রিজিককে বরকতময় করে দেন এবং গুনাহ থেকে রক্ষা করেন। আল্লাহুম্মা আমিন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত নিরাপদে থাকুন, ইমানদার থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।